শরীয়তপুরে গৃহকর্মী নাজমা বেগম হত্যার ঘটনায় প্রধান আসামি শহীদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব ৮-এর মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল। শনিবার ২৫ অক্টোবর দুপুরে র্যাব ৮ মাদারীপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৪ অক্টোবর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রিপন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে র্যাব আরও জানায়, গ্রেপ্তারের সময় রিপনের কাছ থেকে নিহত নাজমা বেগমের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানায়, স্বর্ণালংকার ও নগদ টাকার লোভেই নাজমা বেগমকে হত্যা করা হয়। কোম্পানি কমান্ডার মীর মনির আরও বলেন, ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হলে র্যাব ৮ মাদারীপুর ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা রিপনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই এবং কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করি। নিহত নাজমা বেগম শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাজীকান্দি গ্রামের সেকান্দর কাজীর মেয়ে। তাকে হত্যা করা হয় গত ২১ অক্টোবর শরীয়তপুর পৌরসভার রূপনগর এলাকায় নিজ ভাড়া বাসায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ২১ অক্টোবর দুপুরে পৌরসভার ৪ নং ওয়ার্ডের আব্দুল মালেক মাতবরের বাড়ির একটি ঘরে গৃহকর্মী নাজমা বেগমের গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি রহস্যজনক হওয়ায় তদন্তে বেরিয়ে আসে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ভাই দিন ইসলাম বাদী হয়ে ২২ অক্টোবর পালং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে র্যাব আরও জানায়, রিপন হত্যার দিন নাজমা বেগমের বাসায় যায় এবং সুযোগ বুঝে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর জন্য গলায় ওড়না পেঁচিয়ে খাটের উপর ফেলে রাখে। গ্রেপ্তারের পর রিপনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের পালং থানায় হস্তান্তর করা হয়েছে। নাজমা বেগমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শরীয়তপুর পৌরসভার রূপনগর এলাকায়। প্রতিবেশীরা জানান, শান্ত স্বভাবের এই নারী নিজের সন্তানকে মানুষ করার স্বপ্ন নিয়ে দিনরাত পরিশ্রম করতেন। সেই নারীকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।